আমাদের এই মঞ্চে পরিবেশিত হবে নাটক রসভঙ্গ। কথাটা মাথায় ঢুকলো? আমার মাথাটা তোমার মতো অতটুকু নয়, বুঝলে? তবে তো সবই বুঝি, শুধু তোমার কথা ছাড়া। আমার কথাটা বেঠিক কি হলো? ঠিক হলে বুঝতাম, যখন বুঝিনি সবটাই বেঠিক। সেতলা ঠান্ডা স্বামী পেয়ে বড্ড বার বেড়েছি। শিকার মারিস নে। ঝড়ে পড়ে যাবো? ঝড়ে নয়, এক চলে তোর মুন্ডু ঘুরিয়ে দেবো। কোনো বলে তোকে রক্ষা করতে পারবে না। আমার বাপে পারবে। এখন আবার সন্ধ্যা গন্ডা চেহারা। তুই থামবি? তুমি থামবে? কি করে থামবো? তবে আমি বা কি করে থামবো? উপর দিয়ে দিবা আমি স্ত্রীকে বুঝি, দুটো মাথা। খুব তোর আয় দেখি। তবে এখনো পৃথিবী কাঁপাতে পারি। রাখ রাখ, যে মাঠ কত। তোমার মতো একটা হাজারের চিন্তায় কামসি করে ঘুরছো। এতই যদি রাখ, তেলা দেখি ফুলকো করে মহাজন এলো বলে তোর টস্ক গাল তোকে হামসি হয়ে যাবো। বেশ, বেট হয়ে যাক। কি? বেট। খালে তুমি 100, জিতলে আমি 100। বেট করো। 100 টাকা? দেখেছিস কখনো বর্ষার মুখে? বর্ষা কি গো? গ্রীষ্মে দেখেছি, শরতে দেখেছি, বসন্তেও দেখেছি। তুই আগে বললি, তুই আগে ফেল। তুমি পুরুষ, তুমি আগে বলো। টাকার সাথে পুরুষের সম্পর্ক কি? টাকার অপেক্ষায় পুরুষের দরকার কি? বাজে বস নিয়েছি দেখি, এক কথা হাজার কথা আনলি। এই পয়সাওয়ালা পুরুষ নিয়ে তোর কিসের কথা? ওমা, কথা শুনে না, তাড়াতাড়ি হয়ে চলছে। তুই ঝুলছিস কত নিয়ে? খুলে ফেলো না গো, অন্য গলা খুঁজি। কোথায় পাবি? আছে গো, আছে। এই কেসে? সে কি জানি? বল বল, বলছি কেসে? এক পিস বাদামে এসেলে বড় সাংঘাতিক। কেসে? কোন শয়তান? মনের মানুষকে আমার করে গাল ফেরো না গো, খুবই বড় লাগে। তাতে তো কি, মেয়ে মানুষ না? ওরে আমার মেয়ে মানুষ রে, আজ এসপার কি এসপার। এই দা কোথায় রেখেছিস? ওখানে কি হবে? তো পাবো, তাকে? তখনই দেখবি। ওমা, হ্যাঁ তোকে নাগরের কাছে যাবি না, পাঠাবো। তবে আসতো নাই মরা। খামোখা মারবে কেন? বহুত ঝামেলা। থানা পুলিশ, জেল হাজত, ফাঁসি, তখন বড় কষ্ট হবে গো আমার। ছেড়ে দে। তার চেয়ে কাজ করো, মাদুলি খুলে ফেলো। আমিও বেঁচে থাকবো, আর তোমারও কিছু হবে না। যা যা, কোথায় যাবি যা। কি ভালো গো তুমি, সত্যিই খুলে ফেললে? বললাম তো, আবার চলছিস কেন? আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? আমার কষ্ট আমার থাক, তাতে তোর কি? 12 বছর মেয়ে ছিল। অমন পাগলের মতো করিস কেন গো? তোরে তুই কেন এমন করিস? মজা পাই, তাই করি। তোর মহাজনের ভয় করে না? ভয়টা কে সেটা জেনে গেলেই তো সাহস আছে, আনন্দ আছে। বলিস কি? আমি ঠিকই বলছি। কিসের ভয়, কিসের লজ্জা? ষষ্ঠীচরণ, এই ষষ্ঠীচরণ, কোথায় রে? সর্বনাশ, তুই মহাজন এসে গেছে। ঘর খুলে রেখে কোথায় গেলি বাপ? ষষ্ঠী, এই ষষ্ঠী। যাও যাও, তুমি চুপ করে বেরিয়ে যাও। আর তুই? আমার কথা ভেবো না, মহাজনের সাথে একটু ভাগ করি। এই হতচ্ছাড়া ছোট লোক, বেরিয়ে আয়। আপনি বেরো করে থেকে লাভ নেই ষষ্ঠী, আজ সুদে আসলে সব আদায় করবো। কোথায় তুই? বেরো। এই ষষ্ঠী, তুই কে? ভাড়ানি, কার? যার নাম ধরে ডাকলেন সে কোথায়? ও একটু বাইরে গেছে, আপনি ঘরে আসুন। এটা আগে কখন তোকে বলে গেছে? গেছে। কি বলেছে? মহাজন দাদা আসবে, ঘরে বসাবে, এলাম বলে। মহাজন দাদা? আমি ওর বাপের বাপ, আসুক আজ। সে তো আসবে, ওরা থাকবে কোথায়? ঠাই আছে নাকি? হ্যাঁ, বেশ আছিস মনে হয়। টেনে হিচড়ে জীবন টিকে যে আছি, সে তো আপনার দয়ায়। সেটা তোর স্বামী বোঝে। বোঝে বোঝে, অবস্থা নয়, তবে কিনা বিজ্ঞান নেই। এবার হবে, দয়া মায়া অনেক হয়েছে, মিথ্যে কথায় আর চিড়ে ভেজে না। আমিও তাই বলি, এলে খুব করে বকে দেবে। আমাকে কি কম জ্বালায়? বাইরেই থাকবে, ভেতরে আসুন মহাজন দাদা। যা যা, অত রাখতে হবে না, ঘরে গিয়ে দরকার নেই, আগে সেবাটা আসুক। সংসার তো নয়, যেন বাগান। আপনি কিছু করবেন ভেবেছেন? গরিবের ঘরে ঢুকলেন, একটু কষ্ট করে বসুন দাদা। যা কাদা তোদের উঠোনে, তাতে তো কষ্টে পড়তে পড়তে বাঁচি আর কি। ইস,
দেবে না মানে? শোধ দিলেও 1 পয়সাও দিচ্ছি না। নচ্ছালের বেটা নচ্ছাল সেই কবে টাকা নিয়েছে, শোধ দেওয়ার নামটি পর্যন্ত নেই, আবার টাকা চাইবে। সাহস কত! 1 পয়সাও দেবে না। ও মা, তাহলে শোধ দেবে কেন? আরেকবার খোঁজ। কোন টাকা? কি হবে? দেখবো যা ঢাকা আছে। আরে না না, বাতাসের শব্দ, এটা ঝড় আসতে পারে। আরে আসুক, ধীরে সুস্থে টাকা জোগাড় করে আসুক, এত তাড়া কিসে? আরেকবার কোন লাগলো টাকা? লজ্জা করে। ওরে তোর আবার লজ্জা কিসে? দরজা বন্ধ, পর পুরুষকে ঘরে ঢুকিয়ে খিল দিতে পারছিস, আর এটুকু তাই লজ্জা? খোল খোল। আর দিনা। কি সুন্দর মুক্ত। সবাই তাই বলে। সবাই মানে? যারা দেখে তারা সবাই। তোর নাম কি? শীতলা। ইসরে, নামটাও কি মিষ্টি। সবাই তাই বলে। এ কথাও সবাই বলে। তুই এনে দেবো। আরে দেখ, আরে টাকা জোগাড় করা তো সহজ ব্যাপার না। এ কি আমি, যাকে বলা হচ্ছে দয়ার সাগর? একেবারে বিদ্যাসাগর। তুই বিদ্যাসাগরও জানিস? বর্ণ পরিচয় করেছি না? তাই তো বলি, এত সুন্দর করে কথা বলিস কি করে? ওই ওই এনে দেবো। এলো? আরে তুই থাম, আমি দেখছি। খালি এলো এলো, কোথায় কে এলো দেখছি। ষষ্ঠী চারণ, ষষ্ঠী চারণ। এই মরেছে রে। এই অনন্ত, অনন্ত। তোমার নাম করছে সে কি? আরে সামন্ত বাবু, আমার একদম এখন কি হবে? গর্দান যাবে। খুলে বেরিয়ে বলতে চাই নেই, যা। এই ষষ্ঠী, ওরে খুলে দিছে, মারা পড়লি। না খুলে ভেঙে ফেলবে যে। ওরে দরজা খুলবো না ভাঙবো, তাই বল। ও ভগবান, তুমি রক্ষা করো। আগেই জানতাম এই শালা মেয়ে ছেলে মানেই সর্বনাশ। বাবাকে কিন্তু সব বলে দেবো। এই, কি বলবি? হ্যাঁ, কি বলবি? আমি তখন গেলাম ছিটকিনি খুলতে, আর উনি বাধা দিলেন। আরে এখন বলছেন ঠিক আছে, বেশ বেশ হয়েছে। এখন কি করবি কর। এক কাজ করো, কি? লুকাও। কোথায়? তাও তো বটে। তাও তো বটে, জলদি ভাব না। নিজে ভাবে না। আরে আমি কি ভাববো? তোর ঘর, তোর বাড়ি। এই ষষ্ঠী, আমি কি ভাববো? এক কাজ করো, কি? এদিকে আসো। কি? এখানে আমার দুয়ারের হাতের উপর পড়তেও পড়ো। আহ, জলদি জলদি করো। শতলা, আমি জলদি। শতলা লাগছে। একদম নড়বে না, তাহলেই কিন্তু বিপদ। কেন যে টাকাটা এসেছিলাম এখানে? দরজা বন্ধ করে লুকাবি ভেবেছিস? দরজা খোল। এই খুললি দরজা না ভাঙবো রে? ওমা, সামন্ত বাবু যে। সামন্ত বাবু, তুই চিনিস আমাকে? আপনাকে কে না চেনে বাবু? তাছাড়া আপনার বাড়ি যে গায়ে, তার পাশের গায়ে আমার বাড়ি। সেই ছোটবেলা থেকে। হ্যাঁ, তোর নাম কি? আগে শীতলা, ঘরের ঘরণ। সে তো দেখতেই পাচ্ছি। বলি এই সাত সকালে করছিলি কি? ডেকে ডেকে ছিঁড়ে গেল, আর একটু হলেই তো দরজা ভাঙতাম। মরা ঘুম ধরেছিল বাবু। সাত সকালে মারা ঘুম মানে? কাল রাতে মানুষটা গেল মরা পোড়াতে। ওরা কোথায় গে বলো? সে কি বৃত্তান্ত তা কেউ জানে? মানুষ মরলেই ছুটে যায়। নাই বড় সেবা। হ্যাঁ বাবু, আপনি মরে দেখুন ঠিক ছুটে যাবে। কি বলি? না, আরে কথার কথা। আপনি আমাদের দেবতা, আপনার কি মরণ আছে? খুব তো কথা শিখেছিস। সবাই তাই বলে। সবাই মানে? যারা শুনে তারা সবাই। এই যা, এই আপনাকে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। বসেন বাবু, ওই বেঞ্চিটার উপর বসেন। বসতে আমি আসিনি। বলি ষষ্ঠী কোথায়? টাকার জোগাড়ে বেরিয়েছে। টাকার জোগাড়ে? টাকা যেন গাছে ফলে, বেরুলেই পাওয়া যায়। অনন্ত কোথায়? তাকে তো চিনি না। অনন্তকে চিনিস না? খুব থরিবাজ মেয়ে ছেলে দেখি তুই। না বাবু, সত্যি বলছি। ওরে ষষ্ঠীর টাকা ধার নেয় তার
না। ও মহাজন দাদা, মহাজন আবার দাদা, টাকাই কে মহাজন? সে কোথায়? উনি তো আসেননি। অনন্ত আসেনি, কতদিন আসেননি? আজ সকালে আসেনি। না তো। তবে যে ওর বউ বললো এই ষষ্ঠী চরণের বাড়ি, এই টাকা মানে বেঞ্চিটা না না বাবু, আমরা হালকা নয়, ভাঙবে না। আপনি পা তুলে আরাম করে বসুন। সে নাই বসলাম, তবে ওর বউ কি মিথ্যা বললো? এই, তুই ঠিক বলছিস? মিথ্যে বলে পাপ হয়। ওরে জ্ঞানের কথা রাখ, টাকা দেয় আসেনি। টাকাদা? কিসের টাকাদা? তার মানে সুদে আসলে 1200 টাকা, তারপরে গত বছরের হাল বালুদ, বীজ ধান, ঘর ছাউনির টাকা। কিসের টাকাটা মানে? ও মা, সেসব তো কবে শোধ হয়ে গিয়েছে। শোধ হয়েছে মানে ষষ্ঠী টাকা দিয়েছে, দিয়েছে অনন্তকে দিয়েছে। আমার সামনে। কবে? কতদিন আগে? তা প্রায় মাসখানেক। মাঝখানে একদিন আমি তো গয়না বেচে টাকা আনলাম। গয়না বেচে? তোর গয়না? বিয়ের সময় মার্জা গয়না ছিল, আমায় দিয়েছিলেন। সে গেল, বেচে টাকা দিয়ে বললাম, যারা বিপদের দিনে আমাদের দেখেন তাদের ঠকাতে নেই, সংসারে অমঙ্গল হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, বেকার চুয়াদা, দাঁড়া। হারাম দাদা বেটা, নেবো খারাপ তোর লাথি মেরে হাঁটাবো, খুন করবো। আমার সাথে তোর চুরি না, আমার সাথে তোর চুরি। দাঁড়া। এমন বাজি বাড়ালি, লাঠি আচ্ছা তর্ক তো খেতে হয়। তুই মিথ্যা কথাটা বললি, তাতে তো সে রাখলো। কোন মিথ্যে? তুই বললি টাকা শোধ হয়েছে, সে তো তখন এমনি বলেছি। তাই বলে মিথ্যা বলবি, পাপ করবি। ভালোর জন্য বলেছি, ওতে পাপ হয় না। ভালোর জন্যে? আহা, তুমি বোঝো? কি বোঝাবি তুই আমাকে? বোঝাবি কি? কি বোঝাবি? আহা, শোনোই না। কি শুনবো? হ্যাঁ কি শুনবো? বলছিলাম যে সামন্তবাবু এসেছিলেন লাঠি সোটা লোক লস্কর নিয়ে। বলা যায় না, হয়তো ওত পেতে বসে আছে। আমি বাইরে গিয়ে দেখে আসি। বলে না না, যাস রে, সেই ফাঁকে ঘরে যদি কেউ ঢোকে। বাইরে থেকে সেকল দিয়ে যাবো, ভাববে ঘরে কেউ নেই। এতক্ষণ কি করছিলি? চুপ চুপ, চেঁচিও না, ঘরে আছে কে? মহাজন। তুই জানিস ওই সামন্ত বাবুর লোকের নজর রাতে ওই মক্কেলে কতক্ষণ ধরে বসেছিলাম? তুমি মক্কেলে? মহাজনের অবস্থা যদি দেখতে, তোমার লুঙ্গি চাপা দিয়ে বেঞ্চি বানালাম। সামন্ত বাবুর নাতি আর চাঁদার মতো কোমর সাজা হচ্ছে। যাই, বিদেয় করে দিয়ে আসি। আড়ালে থেকো। সেতলা, বিপদে পড়বি কিন্তু, দিব্যি বিপদে পড়বি। বিপদ যাদের নিত্যদিন, তাদের কি ভয় করলে চলে? বোকা। কি কি দেখলি? দাঁড়াও বাবু, একটু দম নিয়ে নি। কিরে হাঁপাচ্ছিস কেন তুই? একটা সন্ধ্যা লোক ইয়ে আবার লাঠি দিয়ে করছে। তুই দেখলি? দেখলাম। বাবা সত্যি করুন, দরজা বন্ধ কেন বাবা? ও বিরিজ করছো বাবা? মনে শুনে করো, একবার দরজাটা খোলো বাবা। তোমার ওখানে অনন্ত আছে, তাকে যে বড় দরকার বাবা। দুজন মিলে আমার সিন্ধু খালি করেছো, দরজা খুলবি না ভাঙবো? ওরে বাপ রে, গোর বাবু আমার আর আজ রক্ষা নেই। এবার কে? খাল পড়ের মালিক তোর সবই জানে। সে তো না, তুই আমায় বাঁচা। সে তো না, বাঁচাতে হবে। আমি বলে নিজের জ্বালায় পড়ছি। মানুষটা এখনো ফিরলে না। ওহো, বিশ্বাস হবে না। বলো তো। হবে সে তো না, সব হবে, হবে হবে। তোমাকে বিশ্বাস কি? বাঁচালেই ভুলে যাবে। যাবো না, হ্যাঁ যাবে। কথা দিচ্ছি। কথা কেন? তবে কি? তোমায় বাঁচাবো। দক্ষিণা দাও। ঘড়ি দেবো দেবো টুকরো বলে বাচ্চা আসে তোলা। আগে দক্ষিণা। দক্ষিণা চলো রে ভগবান। ওমা, বীজ ধান, হাল বালু। জল ছোড়া মেশিন সব দেবো। সে কতক্ষণ দেখাবি দেবো গা?
কাকা কাজ করা থেকে পালিয়ে বেড়ালো পরের মেয়ে ছিল যে নষ্টমি আনন্দ সে তো বাঁচাই নেই আমার বাচ্চাটা বাচ্চা আমার এদিকে এসো। আমার বেঞ্চি ওরে বাপ না না আমি বেঞ্চি থাকবো না আরে বেঞ্চি না বস্তা। বস্তা জলদি এসো জলদি। আরে ভগবান এমন বিপদে মানুষ পড়ে ঢোকো ঢোকো এটা তো ঢোকো। চালাবে এ খুললি না ভগবান রক্ষা করো ওমা খুশবাবু জি। এতক্ষণ ধরে রাখছি সারা নেই আরাম যদি মেয়ে দিলে কান খেয়েছিস নাকি কদিন থেকে জ্বর বাবু ছাড়ান নেই। মেয়ে মানুষের শয়তানি ওসব ঢের দেখেছি কত ছিল ভেতরে ছি ছি আর কি থাকবে বাবু এই তো আমি একা। কথা শুনেছি মতলব ছাড় ও তবে বোধহয় জ্বরের ঘরে বকেছে তাই শুনেছেন। আনন্দ কথা তাকে তো চিনি না। মহাজনকে চিনিস না আবারও চালাকি ও মহাজন দাদা সে তো এসেছিলেন সে সকালে তখন আমার জ্বর আসছে। তোর বৃত্তান্ত কে শুনতে চেয়েছে আদিক খেতা সবাই তাই বলে। দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ধরে গেল এতক্ষণ ধরে রাখছি হারাম যদি মেসেলে কোনো শোনা নেই ইস জ্বরে মাথা ঠিক নেই। বসেন বাবু ওই বস্তাটার উপর বসুন কবরের কথা ছেড়ে যাবে। বসতে আমি আসিনি তা তো সত্যি কিন্তু আপনি দেবতা গরিবের ঘর মানুষটা অমঙ্গল হবে যে। ষষ্ঠীটা তো হবা তুই তো বেশ কথা বলিস নাকি নরম নরম থাকতে কেন নরম জিনিস কোথায় আছে কিনা তাই নরম নরম ঠেকছে। আপনি পা তুলে আরাম করে বসুন। বাইরে জুতো খা ওটা অনন্তের জুতো অনন্ত কোথায় কিরে উত্তর দে ও জুতো হ্যাঁ হ্যাঁ মহাজন দাদার জুতো ওকে দিয়েছিল। ও মহাজন তোদের ধারও দেয় জুতোও দেয় কেন দেয় মানুষকে দেয়। মনে হচ্ছে অনন্তের সাথে তোর কিরে ঠিক না তোদের আবার অপমানের ভয় আছে নাকি ষষ্ঠী অনন্তকে টাকা দিয়েছে টাকা মানে অবাক হলি মনে হয় হলাম কেন হলি কবারটাই হলাম। বসায় জিনিস হাতে পাটা কাটে মন্দিরে মোষ কাটে দেখেছি। এবার আমি কাটবো কাটে ওকে ওমা কেন যখন কাটবো তখন বুঝবি ষষ্ঠী টাকা দিয়েছে টাকা দে টাকা নেই কেন দেবো? কার মাছ দিয়েছে দিয়েছিলাম দিয়েছি। দিয়ে দিয়েছিস তাকে না মানে টাকা দেয়নি বাতা দিয়েছি। মানে কি কত দিয়েছিস কাকে অনন্ত বাবুকে সামন্ত বাবুকে। অনন্ত সামন্ত দুজনকে তাহলে আর আছে কি তোমরা কি জ্বর হয়েছে দেখলে বোঝা যায় না যেন ধানের শীষ ঝুলছে পাখি গান গাইছে আমাদের নাচতে ইচ্ছে করছে ওই যা একটা কথা বলতে ভুলে গেছি। ও ভুলে থাক পরে বলিস কি সুন্দর তোর কণ্ঠস্বর নানা বাবু কথাটা না বললেই নয়। আজ সকালে সে কিছু টাকা অনন্তকে দিয়েছিল সেই টাকা দিয়ে অনন্ত ওর জন্য গয়না বাড়াতে দিয়েছে। শয়তান ওর আমি চামড়া তুলে নেবো ও চামড়াতে জুতো বানাবো ওকে আমি জুতো পেটা করবো হারামজাদি কষ্ট মেয়ে মানুষ ওর বাবুর কুষ্টির তুষ্টি খবরদার দরজা খুলবি না টাকা করবো না চলে যাও। এই রে টাকা নি কি কি ভেবেছো বেশ্যা লিখে দিন টাকা ধরো। এত নির্দয় সেতোলা ষষ্ঠী ঘরে ঢুকে আমার হাতে রাখলে না তুই আমার মাথা সেতোলা বাঁচানোর রাস্তা নেই। ও বস্তাতে ঢুকিয়ে দে ওখানে একটা ঢুকে আছে। আমি অনন্ত খুলবি না বাবারে
একটা কলস কিরে তারা সব কোথায়? ওই কোথায়? আরে আরে এত দেখি বস্তা। একেবারে সস্তা। কোনটা থেকে বাড়ি চলে আসি তো কি করে করলি এটা? আগে পেটের টাকা, আরে সে তো না তুইও পারিস বটে।